হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। এটা হচ্ছে সকালবেলার একটি মিনি ব্লগ। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার দিনের রুটিনটা শেয়ার করে। দেখো, সকাল সকাল উঠানে এসে দেখি আমাদের পুষ্পা রানী একা একা হাঁটছে আর কি যেন দেখছে। তো যাই হোক, দেখো সকালের ওয়েদারটা কি ঠান্ডা, কি ভালো লাগে, এতটা ফ্রেশ ফিল লাগছে আর কি বলবো। আর আমাদের বাড়িতে শুধু গাছপালাই দেখতে পারবে। তো এখানে আমি বাথরুমে চলে আসলাম। এখন মুখটা ভালো করে ধুয়ে নেবো, ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ব্রাশ করে নেব। তো সকাল সকাল জলটা না ধরতে একদম ইচ্ছে হচ্ছিল না। তো আমার এখানে নাকে আবার জ্বরন ঠসা উঠলো, ওইটাই দেখছিলাম। তো জলটা হাত দিতে ইচ্ছে করতেছিল না আমার, এত ঠান্ডা। তবু তো মুখ ধুইতে হইব, এত ফ্রেশ লাগতেছিল মুখটা ধোয়া। তো মুখ ধোয়ার পরে ব্রাশ করতেছি আমি উল্টা আর কি। অনেকেই ব্রাশ আগে করে তারপরে মুখ ধোয়, আমি আগে মুখ ধুই তারপরে ব্রাশ করি। তারপর আয়নাত একটু মুখটা দেখতেছিলাম, কি একটা ভাল লাগতেছিল। তো আয়া ফেললাম আমার আরেকটা জীবনে পা দিলাম। তো যাই হোক, আমার রান্নাঘরে রাতের কিছু এক দুটা থালা আসলো। তো আমি রাতে বাসন টাসন ধুয়ে ঘুমাই। তো মা আবু তো পরে খাইছিল, রইছিল। তো এখানে আমি কুমকুম গরম জল আগে 1 কাপ খাইয়া নিলাম। তারপরে এখানে গরম জল বসাই দিলাম, বসা নিজের লেগে কফি নিলাম, ব্ল্যাক কফি গরম জল দিয়া। তো এই কফিটা খামু, খাইয়া আমি রান্না বান্না শেষ করে আগে টিফিন খামু। এখন আর খাইতাম না, কফিটাই ঠান্ডা হয়ে গেছিল পরে দিয়া। তো এখানে মামামির লেগে সুজি, আজকে দুধ সুজি করে দিতেছি চিনি দিয়া। তো দুধ সুজিটাও তাই একটু খাইতে ভালো পাই, এর লেগে মানে করতেছি আর কি। তো এখানে দুধ সুজি করার পরে এখন আমি মামামের কুলে নিমু। তো কুলে নিয়ে তাই কুলে উঠতে কইতাছিল মামাম কুলে কুলে। তো কুলে নিয়ে একটু আদর করে তারপরে বাসন টাসন দিয়ে ধুয়ালামু, ধুইয়া তারপরে হাজবেন্ডের টিফিন দেবো। রাতের কাজ রাতে করাটাই পছন্দ করি আমি। সকালে বাসন ধুতে একদমই ভালো লাগে না, তাই আমি রাতে খাওয়া দাওয়া সবাই শেষ করলে আমি রাতেই বাসন টাসন ধুয়ে সবকিছু রেখে দিই। তো এদিকে আমার শাশুড়ি মা ভাত বয়াই দিছে। তো আমরা সকালে ভাত আর ডাল আমার শাশুড়ি মাই রান্না করে পুজো দিত জায়গা। তো এখানে বাসন টাসন রাখা এখন হাজবেন্ডের কফি, হাজবেন্ডের বলে আজকে চাও খাইতো না, কিছুই খেতো না, ও বলে হরলিক্স খাইবো। তো অনেক সময় মনে হয় না এটা খাও নেই আর কি। তো একটা হরলিক্স প্যাকেট ভাঙ্গা দিয়ে দিলাম চিনি দিয়ে। তো এখানে বিছনাটা তুলে নেবো, বাসি বিছনা রাখা আমার একদমই ভালো লাগে না। কফিটা একদম তিতো হয়ে আসলো, খাইতে একদমই ভালো লাগতেছিল না, কারণ ঠান্ডা হয়ে গেলে কফি একদমই ভালো লাগে না। তো গরম গরম খাওয়ার সময় পাইছি না, এখানে মামামের বাবা খাওয়াইতেছে আজকে, এলে একটু সময় পাইছি তাড়াতাড়ি। তো এখানে ফ্রিজে আইসি, দেখলাম এখানে লোডশেডি অনেকটাই মানে নষ্ট নষ্ট ভাব হয়ে আসলো। আমি ভাবলাম এটি আজকে রান্না করে লাই। তো আসলাম আর কি তা লন যাই ফ্রিজ থেকে। তো হাতাহাতি কইরা এখন গেলাম রান্নাঘরে বরবটি কাটতেছিলাম। তো মানে লোডশেডি কাটতেছিলাম, সিম আর কি, সিমই তো লোডশই তো ঠিক আছে। লচ্ছই আলু দিয়া ভাজি হইব, কুটি ভাজি। তো এখানে লচ্ছই আর আলু কাটা তারপর আমি মাছ ভাজি করবো আর কি। ফ্রিজ থেকে মাছ আইনা রাখা দিছি, জল আর লবণ ভিজে। এখানে মাছটি ভাজি করে নেবো, মাছ দিয়া পেঁয়াজ দিয়া ধনে পাতা দিয়ে হালকা ঝোল করবো। তো এখানে মাছ আর হলুদ লবণ মাইখা এখানে ভাজি করে লাইতেছিলাম। আমাদের কাছে যদি আমার এরকম মিনি ব্লগগুলোই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইও, আমি রেগুলার বানানোর চেষ্টা করবো। তো সবসময় সময় হয় না, যে একটা তাইস থাকে সকালে, যে একটা প্রেশার থাকে কোয়ার মতো না, শাশুড়িরও আমারও। এরকম জায়গাতে জ্বরন ঠসা উঠছে মানে আর কোয়ার মতন নাই। এই যে নাকের মধ্যে উঠছে জ্বরন ঠসাটা, এত যন্ত্রণার পুরানি, মানে বিরক্ত লাগতেছে। এখানে লচ্ছি আর আলু ভাজি মোটামুটি আমার রান্না কমপ্লিট, মানে আমার জামাই রান্না কমপ্লিট। এখানে মাছের ঝোল করছি পেঁয়াজ দিয়া পাতলা, এখানে ভাজি বরবটি আর আলু, তারপরে দিয়ে এখানে নলা মাছটা এখন ভাজি করবো। তো আমরা রান্না শেষ, কারণ আমরা একটু ঝাল হয়, তো ঝাল হলে খাইতে পারে না আর কি তারা। তো মা আর আমাদের আলাদা বিধি রান্না করে। নিরামিষ তরকারি না খাইতে পারবো, এই তরকারি ঝাল কম দিচ্ছি, এটা তো তেল ঝাল কম হয়ে দিচ্ছি, এমনিতেও খাইতে পারবো। এরপরে নিরামিষ তরকারি রানবো, নিরামিষ তরকারি এই তো এদি দিয়া। তো আমার শাশুড়ি আবার নিরামিষ তরকারিটা দারুণ রান্না করে, আমাদের দারুণ লাগে খাইতে। একটা দুমাদুম যা শৈলাবা লাগবে লাভ নেই। এরপর শাশুড়ি মায়ের যখন রান্ধো দই, ঘরের দই পাতা চিরা দই গুড় দিয়া খামু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও বন্ধুরা, আশা করি ভালো লাগবে। টাটা বাই বাই, ধন্যবাদ, সবাই ভালো থেকো।